ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট সামনে রেখে প্রথমবারের মতো কানপুরে অনুশীলন করছে বাংলাদেশ দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে কানপুরে আছেন সহকর্মী শুভ দেবনাথ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, কানপুর টেস্ট উইকেট কেমন হতে পারে এবং বাংলাদেশের হেড কোচ কি বললেন সাকিবকে নিয়ে বিষয়টি একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ দল সকালে অনুশীলন করেছে এবং সকালে অনুশীলনের পরে তারা গণমাধ্যমের মুখোমুখি ছিল বাংলাদেশ দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসি নিয়ে। তিনি কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, তবে সেই বিষয়টির মধ্যে ছিল সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে। সাকিব আল হাসান কেমন পারফর্ম করছেন, তিনি বলেন তিনি ইনজুরি বিষয়ে তিনি কোনো কিছু জানেন না, এবং তার সঙ্গে তিনি যেমনটি বলেছেন যে তিনি ফিট আছেন মাঠে খেলার জন্য, এবং সাকিবের পারফরমেন্স নিয়ে তিনি দুশ্চিন্তা করছিলেন না, সে বিষয়ে উত্তর দিয়েছেন। সাকিব প্রথম টেস্টে মোটামুটি ভালো ব্যাটিং করেছেন, সেক্ষেত্রে তাকে দুশ্চিন্তা করার কিছু নেই। সাকিব বড় ক্রিকেটার, তিনি যে কোনো সময় ফর্মে ফিরবেন। আর ভারত দল এখন অনুশীলন করছে, প্রচন্ড গরমের মধ্যে অনুশীলন হচ্ছে, এবং যে গরমটা সহ্য করে দুই দলকে অনুশীলন করতে বাংলাদেশ দল এরই মধ্যে হোটেলে ফিরে গিয়েছেন, কিন্তু ভারত দল এখনো অনুশীলন করছে। আর কিছুক্ষণ পরে ভারতের একজনের গণমাধ্যমের মুখোমুখি হবে। তবে বাংলাদেশ দলের আগে একটা বিষয় বলে রাখতে চাই, কানপুরের প্রেস বক্সের অবস্থা কিন্তু একেবারে মানে গ্যালারির মধ্যে বলতে হবে। এখানে কোনো ইন্টারনেট ফ্যাসিলিটি নেই, এখনো সেভাবে প্রেস বক্স প্রস্তুত করা হয়নি, এখনো কাজ চলছে। তার মধ্যেই কাজ যারা গণমাধ্যম কর্মীরা কাজ করছে, সবকিছু মিলে কিন্তু একটু সমস্যার মধ্যেই পড়তে হচ্ছে গণমাধ্যম কর্মীরা। তারপরেও টেস্ট ম্যাচ আগামীকাল সময় আছে, এবং পরশু যে শুক্রবার ম্যাচটি হবে, এই ম্যাচ ঘিরে কিন্তু নিরাপত্তার সংখ্যা রয়েছে। এর মধ্যে নিরাপত্তার চাদরে সবকিছু ঢেকে। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কানপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভ দেবনাথ।